হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হয়তো অনেকেই একটু আপসেট আছো। আপসেট করে লাভ নেই, মুভ অন করতে হবে লাইফে, ঠিক আছে? হয়তো কারোর এক্সাম খারাপ হয়েছে, হয়তো কারোর এক্সাম খুব ভালো হয়েছে। তো দেখো, আমি বলবো না যে 100% তোমাদের চান্স আছে বা অনেক কম র্যাঙ্কেও তোমাদের চান্স আছে। হ্যাঁ, এটা লটারির মতন, বুঝতে পারলে? যদি তোমরা চান্স পাও, গুড, না পেলেও না পেতে পারো। এখন যা কম্পিটিশনের বাজার, ওই কম র্যাঙ্কে পাওয়াটা সত্যি খুব টাফের জিনিস, ঠিক আছে? বাট একটা জিনিস হতে পারে, যেটা হচ্ছে যারা ধরো জেনপাও দিয়েছে এবং বিএসসি জিএনএম নার্সিংও দিয়েছে, তো যে কোনো একটাতেই অবশ্য করবে। তো সেখানে একটা সম্ভাবনা থাকতে পারে, যারা জেনপাও করি তারা জেনপায়ে চলে যাবে, তো সেই কয়েকটা সিট হয়তো খালি হয়ে যাবে, র্যাঙ্ক হয়তো একটু আগে হয়ে গেল, সেই দিক থেকে হতে পারে। বাট সেটা পুরোটাই কিন্তু একটা এক্সপেকটেশন পেডিগ্রির মতন, ঠিক আছে? এটা পুরোটাই কিন্তু একটা এক্সপেকটেশনের উপরে, কোনোটাই কিন্তু বলা যাচ্ছে না এটা হতে পারে। তো অতএব কাট অফ নিয়ে দেখো, কাট অফ যেটা আমি বলেছি, কাট অফ হাই, সত্যি কথা, কাট অফ হাই, ঠিক আছে? কাট অফ হাই এবছর যাবে, যেটুকু আমার মন বলছে, ঠিক আছে? এটা পুরোটাই আমার মনের উপর নির্ভর করেছে। এটা এমনই নয় যে স্যার এটা 100%ই সঠিক, 100% সঠিক নাও হতে পারে, ঠিক আছে? অতএব সবাইকে বলবো, রেজাল্ট বেরানো অবধি, হ্যাঁ, রেজাল্ট বেরানো অবধি ওয়েট করো। আর এখন বেশি টেনশন নিও না, একটু চিল থাকো, মুভি দেখো, বা যদি কারোর এক্সাম খুবই খারাপ হয়ে থাকে, তো পরের বছরের জন্য যদি প্রিপারেশান নিতে চাও, অবশ্যই আমাকে বলবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো, সেটা নিয়ে ডিটেলসে ভিডিও আনবো, ঠিক আছে? তো কেউ যদি পড়া শুরু করতে চাও, অবশ্যই শুরু করতে পারো, আমি তোমাদের জন্য সেই টপিক নিয়ে আসবো। এখন তোমাদের যেটা মেন দরকার, সেটা হচ্ছে কাউন্সিলিং কী করে করবো, কাউন্সিলিং রিলেটেড কিছু আর কি। তারপরে আমি তোমাদেরকে নিয়ে বলবো যে এই যে সরকারি কলেজ আমরা পাবো না, একটা নাম্বার। দ্বিতীয় নাম্বার আমি যেটা নিয়ে আলোচনা করব, যে এটা গেলে 1 নাম্বার সরকারি কলেজ পাবো কি না। দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে তোমরা পরীক্ষা তো দিয়ে দিচ্ছ, পরীক্ষার টপিক ট্রিক সব বলে দিয়েছি আমি, এরপরে স্যার আমরা কী করব, সেটা নিয়ে আজকে তোমাদের একটা ভিডিও দেবো, মানে বলবো আর কি, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো, প্রথমত এরপরে তোমাদের হবে অ্যান্সার কী বেরোবে, ঠিক আছে? এরপরে তোমাদের এটা প্রভিশনাল অ্যান্সার কী বেরোবে। প্রভিশনাল মানে তোমার অ্যান্সার কিটা চ্যালেঞ্জ করতে পারো তোমরা, অ্যান্সার কিটা তোমরা চাইলে চ্যালেঞ্জ করতে পারো। ধরো একের নাম্বার যে এটা হয়েছে, সেটা ধরো সাপোজ অ্যান্সারে দিয়েছে হচ্ছে সি, কি দিয়েছে? সি। এবার তোমার মনে হচ্ছে না স্যার সি তো হবে না, এটা বি হবে, তাহলে তুমি এটা কিন্তু 500 টাকা দিয়ে, 500 টাকা সম্ভবত মনে হয় চ্যালেঞ্জের, সেই 500 টাকা অ্যামাউন্ট দিয়ে তুমি এটা চ্যালেঞ্জ করতে পারো সেই সময়। তো চ্যালেঞ্জ করলে কি হয়, অনেক সময় ওই অ্যান্সারটা সি এর জায়গায়, বি এর জায়গায় সি হয়ে যায়, বা সি এর জায়গায় সি আছে, তো চ্যালেঞ্জ করলে ওটা বি হয়ে গেল। তো ওই জন্য চ্যালেঞ্জে একটা মার্কস থাকে, তো সেই জন্য একটা প্রথমে অ্যান্সার কি বেরোয়, তারপরে ফাইনাল অ্যান্সার কি বেরোয়, তো তার জন্য তোমাকে ওয়েট করতে হবে ফাইনাল অ্যান্সার কি অবধি। তারপরে স্যার কি হয়, তারপরে তোমাদের রেজাল্ট আউট হয় উইথ র্যাঙ্ক কার্ডের সঙ্গে, র্যাঙ্ক কার্ড উইথ রেজাল্ট আউট হয়, ঠিক আছে? তোমার সেখানে স্কোর লেখা থাকবে আর র্যাঙ্ক লেখা থাকবে, এবং র্যাঙ্কটা হবে তোমার এএনএম এবং জিএনএমের দুটো র্যাঙ্ক তোমাকে দিবে, একটা এএনএমের র্যাঙ্ক দিবে, একটা জিএনএমের র্যাঙ্ক দিবে, ওকে? তো এই এএনএমের র্যাঙ্কে গিয়ে তুমি এএনএমের যে কাউন্সেলিং হবে সেটা করতে পারবে, আর জিএনএমের যে র্যাঙ্ক হবে জিএনএমের কাউন্সেলিং করতে পারবে। স্যার দুটোকে আলাদা আলাদা কাউন্সেলিং হবে না স্যার, দুটো একটাই কাউন্সেলিং হবে। র্যাঙ্ক কার্ডটা যেটা পাবে, দুটোতেই দুটো র্যাঙ্ক লেখা থাকবে, এএনএমের তোমার র্যাঙ্ক কত হয়েছে সেটা লেখা থাকবে, এবং জিএনএমে কত র্যাঙ্ক হয়েছে সেটা লেখা থাকবে, ওকে? এরপরে স্যার হবে তোমার নোটিফিকেশান পাবলিশ হবে, কিসের? কাউন্সিলিংয়ের, কাউন্সিলিং রিলেটেড নোটিফিকেশান তোমার কাছে পাবলিশ হবে। তারপরে তো পাবলিশ হওয়ার পরে ওখানে ডেট লেখা থাকবে, কবে থেকে শুরু হবে, কবে কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করতে পারবে, সব কিছু ওখানে লেখা থাকবে, হলো? আচ্ছা, তারপরে তোমার ওখান থেকে রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে সেটা লেখা থাকবে, তোমার রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে। রেজিস্ট্রেশন ধরো আজকে থেকে স্টার্ট হয়ে গেল, রেজিস্ট্রেশন স্টার্ট, ওকে?
এরপরে স্যার কী হবে? এরপরে যেটা হবে সেটা হচ্ছে কি চয়েস ফিলিং এবং চয়েস লকিং। এরপরে যেটা হবে সেটা হচ্ছে চয়েস ফিলিং এবং চয়েস লকিং। এটা সবথেকে বেশি ভাইটাল, এই জিনিসটা সবথেকে বেশি ভাইটাল। পরীক্ষা দিয়েছো, ভালো কথা, পরীক্ষা হয়তো তোমার ভালো হয়েছে, ভালো কথা, বা হয়তো খারাপ হয়েছে, সেটাও ভালো কথা। যাদের ভালো হয়েছে এই চয়েস ফিলিংয়ে না অনেক, মানে আমি একটু কথা বলি চয়েস ফিলিং নিয়ে। চয়েস ফিলিংয়ে যদি তোমার কোনোভাবে যদি ভুল হয়ে যায়, কোনোভাবে তুমি যেটা মিস্টেক করে ফেলো, বা মিস্টেকটা কি আমি বলছি দেখো। ধরো তুমি চয়েস ফিলিং করলে 1 নম্বরে একটা কলেজ দিলে, ধরো সাপোজ আরজি কর দিলে, 1 নম্বরে দিলে আরজি কর, 2 নম্বরে দিলে SSKM, 3 নম্বরে দিলে কলকাতা মেডিকেল কলেজ, 4 নম্বরে ধরো ভুলবশত তুমি যে সাইবার ক্যাফেতে গেছো, ভুলবশত দিয়ে দিয়েছে 4 নং মেডিকেল কলেজ MCH। তখন তোমার র্যাঙ্ক হয়তো সাপোজ আমি বলছি 1000-এর মধ্যে এসছে র্যাঙ্ক, তোমার যে র্যাঙ্ক সেটা ধরো 1000-এর মধ্যে, ঠিক আছে, 1000-এর মধ্যে এসছে। তোমার স্যার কী হবে জানো তো, তোমার এই 4 নাম্বার অপশানটাই সিলেক্ট হয়ে যাবে। এরপরে তুমি হয়তো আপগ্রেড করবে, ভুল করে দিয়েছো কোনোভাবে, তুমি হয়তো আপগ্রেড করতে চাইবে। আপগ্রেড করলে কি হয়, আচ্ছা আগে বলি যে কীভাবে তোমাদের কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হয় সেটা আগে বলি। অনেক তোমার ধরো এই 1000 র্যাঙ্কের মধ্যে প্রথমে আরজি করে আসবে, তখন দেখবে আরজি করে তোমার র্যাঙ্ক আছে কিনা, দেন SSKM-এ আসবে, SSKM-এ র্যাঙ্ক দেখবে তোমার আছে কিনা, তারপরে কলকাতা মেডিকেল কলেজে আসবে, তারপরে NRS-এ আসবে। এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ প্রসেস আসে যে তোমার ওই র্যাঙ্ক ওই কলেজে সাপেক্ষে সাপোর্ট করছে কিনা। এরপরে 4 নং তুমি ভালো র্যাঙ্ক করেছো, 4 নংয়ে তোমার সিলেক্ট হয়ে যাবে ইজিলি, কারণ ওটা প্রাইভেট কলেজ, 4 নংটা একটা প্রাইভেট কলেজ, ঠিক আছে, তাই জন্য তোমার সিলেক্ট হয়ে যাবে। এখানেই কিন্তু ভুল হয়ে যায়। এবার তুমি যত আপগ্রেড করবে, তুমি চাইছো এই জিনিসটাকে আপগ্রেড করতে, অবশ্যই তুমি আপগ্রেড করতে পারো, তুমি আপগ্রেড অবশ্যই করতে পারো, কিন্তু কি হবে জানো তো, আপগ্রেড করলে তোমার যে র্যাঙ্ক 1000 আছে, এই 1000-এর মধ্যে এই 3টে কলেজ আসবে না। তুমি যতই আপগ্রেড করবে ততই দেখবে তোমার কোনোভাবেই কলেজ আসছে না। এবার ভুল করে তুমি 4 নংটা যদি সিলেক্ট না করো, হয়তো 4 নংটাও চলে যেতে পারে। মানে 4 নংটা তোমাকে পেমেন্ট করতে হবে, তুমি যদি পেমেন্ট করো কোনো একটা কলেজে তবেই সেই কলেজটা থাকবে, না হয় কলেজটা তুমি যদি আপগ্রেড করার পরে যদি কোনো কলেজ না পাও, তাহলে এই যে কলেজটা পেয়েছো এটাও চলে যাবে। ওই জন্য আমি বলছি কাউন্সিলিং খুব মাথা ঠান্ডা করে, এবং আমার মনে হয় সাইবার ক্যাফেতে না করাই ভালো, কারণ ওখানে অনেক ভিড় থাকে, ঠিক আছে। কারো যদি নিজস্ব ঘরে ল্যাপটপ থাকে সে করতে পারো, বা যদি কারোর ফোন থাকে সে ফোন থেকেও করতে পারো যদি সে নিজে করতে চাও। আদারওয়াইজ আমি তোমাদের জন্য এই একটা অপশান দিয়ে রাখছি যে আমি তোমাদেরকে সেই কাউন্সিলিং রিলেটেড কীভাবে করবে সেটা যেমন তোমাকে গাইড করব, তুমি যদি চাও আমিও তোমার কাউন্সিলিং আমি তোমাকে বসে, মানে ফেস টু ফেস বসে, ঠিক আছে, তোমার কাউন্সিলিং আমি করে দিতে পারি, এবং সেটা তুমি চেক করতে পারো। এইখানে এই জিনিসটা কিন্তু সবথেকে বেশি ভাইটাল কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, বারবার বলছি। অতএব কাউন্সিলিং যদি তুমি ঠিকঠাক না করো, তুমি পরীক্ষা দেওয়াটাই তোমার ভালো, পরীক্ষা দিয়েছো, বাট দিস ইজ ব্যাড, তোমার কাছে সেটা পুরো 1 বছরটা তোমার পুরো চলে যাবে, পুরো নষ্ট হয়ে যাবে। ওকে, তো কাউন্সিলিং এবং চয়েস ফিলিং ইজ এ বেস্ট, এবং চয়েস লক করার পরে তুমি আর কোনোভাবে সেটাকে এডিট করতে পারবে না, এটা মাথায় রাখবে। তার আগে অবধি চয়েস লকিংয়ের আগে অবধি তুমি এডিট করতে পারবে, সব কিছু করতে পারবে, বাট তারপরে আর এডিট করতে পারবে না। এবার তোমাদেরকে বলি এখানে যে এরপরে তোমরা কি করবে, তোমাদের কি করণীয়। আমি বললাম না পরীক্ষার পর তোমরা কি করবে, দেখো তোমাদের কিছু গভর্নমেন্ট কলেজের নাম আছে, ঠিক আছে। আমি আমার নিচে আমি তোমাদের ডেসক্রিপশনে আমি টেলিগ্রামে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আজকে থেকে ক্লাস শুরু হবে। কিসের ক্লাস স্যার? কাউন্সিলিং রিলেটেড ক্লাস শুরু হবে, ঠিক আছে। কাউন্সিলিং রিলেটেড ক্লাস শুরু হবে আজকে থেকে, আজকে 8টার সময় হবে, 8 PM, ঠিক আছে। যদি তুমি জয়েন হতে চাও আমি নিচে ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক, মানে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওই গ্রুপে জয়েন হয়ে যাবে। ওই গ্রুপে কিন্তু আমি ক্লাস করাবো আজকে সন্ধ্যা 8টা থেকে। এরপরে তোমাকে বলি, এই যে চয়েস ফিলিংয়ের সময় তুমি যদি একটু ভুল করে দাও কোনোভাবেই, তাহলে কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু মাথায় রেখো, এটা কিন্তু অবশ্যই
মাথায় রেখো এই জিনিসটা, ঠিক আছে? ওই জন্য যদি তোমার দরকার হয় আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারে কন্ট্যাক্ট করবে যে স্যার আমি কাউন্সিলিংটা আপনার কাছে করাবো 90746305, ঠিক আছে? এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে কাউন্সিলিং তোমাদের সঙ্গে বসে প্রপার ওয়েতে করাবো, যাতে তোমাদের একটুকুও ভুল না হয় এবং তোমরা 100 বার চেক করতে পারবে, যেটা তোমরা সাইবার ক্যাফেতে পারবে না, বলে দিলাম। সাইবার ক্যাফে তোমরা কিন্তু ওই পিছনে লোক থাকবে, বলবে যাও যাও হয়ে গেছে চলে যাও, যে মাঝখানে যদি একটা ভুল হয়ে যায় পুরো তোমার র্যাঙ্ক কার্ডে এত সুন্দরভাবে পরীক্ষা দেওয়াটাই বেকার হয়ে যাবে। ওকে, তো চয়েস ফিলিং এবং চয়েস লকিং ইজ আ ভেরি ভেরি ভাইটাল। ওকে, চলো নেক্সট স্যার কি নেক্সট যেটা আসবে, হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম যে এরপরে তোমরা যেটা কাজ করবে সেটা হচ্ছে এই যে কি কি কলেজ রয়েছে, কি কি কলেজ রয়েছে সেই কলেজগুলোর নাম জেনে রাখবে। সেই গভর্নমেন্ট কলেজ হোক, তোমরা যদি ভাবো যে স্যার প্রাইভেট কলেজে পড়বো, তাহলে প্রাইভেট কলেজের নাম আমি সব ওই গ্রুপের মধ্যে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে সব ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হয়ে যাবে, প্রাইভেটের কলেজের নাম, গভর্নমেন্ট কলেজের নাম। হ্যাঁ, আর ক্লাস কিন্তু অনলি ফ্রি, ক্লাসে কিন্তু কোনো পয়সা লাগবে না, ফ্রি, ঠিক আছে? এই যে কাউন্সিলিং রিলেটেড ক্লাস করাবো তোমাদেরকে, এর কোনো পয়সা লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট। ওকে, এখানে কলেজের নাম এবং গভর্নমেন্ট কলেজের নাম তোমাদের সেখানে থাকবে এবং সেখানে প্রাইভেট কলেজের নাম থাকবে, যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও তারাও অ্যাডমিশন নিতে পারো, আমি তোমাদেরকে সেইভাবেও গাইড করে দেবো, ঠিক আছে? আর যারা গভর্নমেন্ট কলেজে গিয়ে ভর্তি হবে সেটাও আমি বলে দেবো, টোটাল প্রসেস। ওকে, চলো নেক্সট হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং, এরপর রেজাল্ট বেরোবে, ঠিক আছে? এরপরে ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট বেরোলো, তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে হয়তো চাইছো যে আমি এই কলেজটা মনের মতন কলেজ পেয়েছো, ওকে ঠিক আছে, তাহলে তুমি সেখানে আপগ্রেড কি করবে, নো করবে, নো আপগ্রেড, আমি ওই কলেজটাই থাকতে চাই, তারা নো করে দিলে। এরপরে তোমার হয়তো মনের মতন একটা কলেজ পাওনি, তখন তুমি কি করবে, তখন ইএস আপগ্রেড করবে, আপগ্রেড ইএস করবে মানে উপর দিকে যাবে। তোমার হয়তো 20 নাম্বারে তুমি সিলেক্ট হয়েছো, 20 নাম্বারে যে কলেজটা দিয়েছে সেটা সিলেক্ট হয়েছে, এরপরে তোমার আগের দিকে যাবে, উপরের দিকে, অর্থাৎ 19 থেকে মানে 1 নম্বর কলেজ থেকে 19 নম্বর কলেজ অবধি তুমি যা যা সিলেক্ট করেছো তার উপরে তোমার কাউন্সিলিং হবে তোমার র্যাঙ্ক অনুযায়ী। যদি সেটা সিলেক্ট হয় তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলে কিন্তু যে কলেজটা তুমি হাতছাড়া করেছো ওটাও চলে যাবে। তা আমি বলবো কলেজ যদি যে কোনো একটা পাবে তখন তুমি ওটাকে সিলেক্ট করে নেবো, আমি পরবর্তীকালে সব ডিটেলসও বলে দেবো, ঠিক আছে? এটা নিয়ে কোনো চাপ। তো এটা হলো একটা ব্যাপার। তাহলে তুমি কলেজের ধরো একটা কলেজ পেলে, সেটা তুমি পেমেন্ট করে ভর্তি হয়ে গেলে, তারপরে কি করলে, আপগ্রেড করলে কি ইয়েস করে দিলে, তাহলে তোমার ওই যে কলেজটা তুমি ভর্তি হয়েছিলে ওই কলেজটাও থাকলো, প্লাস আপগ্রেড করলে যদি বাই চান্স তুমি কলেজ নাও পাও তাহলেও অসুবিধা নেই, যে কলেজটা সিলেক্ট করেছো সেটাও থাকলো। ওকে, নেক্সট হবে, এরপরে আসবে সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট। এই যে তুমি আপগ্রেড করেছো, আপগ্রেড করার পরে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমার রেজাল্টটা এলো। ওকে, আর কাদের রেজাল্ট আসবে, আর আসবে যারা কলেজ পায়নি ফার্স্ট কাউন্সিলিংয়ে, তাদের রেজাল্ট আসবে যে তারা সেকেন্ড কাউন্সিলিংয়ে চান্স পেয়েছে কিনা, ঠিক আছে? এরকম লেখাটা আসবে যে ইউ হ্যাভ টু অ্যালোটেড দিস কলেজ, আর যদি না আসে তখন দেখবে নো, ইউ হ্যাভ নো অ্যালোটেড দিস কলেজ, এরকম। ওকে, এরপরে সেকেন্ড কাউন্সিলিংয়ের পর থার্ড কাউন্সিলিং রেজাল্ট বেরোবে, তারপরে মপ আপ কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন হবে, তার আগে মপ আপ কাউন্সিলিংয়ে একটা নোটিফিকেশন বা নোটিশ দিবে তোমাদেরকে যে মপ আপ কাউন্সিলিং হবে, তার নোটিশের পরে দিবে হচ্ছে তোমাদের সিট ম্যাট্রিক্স, যে এতগুলো সিট ফাঁকা আছে এই কলেজে, একটা সিট ম্যাট্রিক্স দিবে। সিট ম্যাট্রিক্সটা আগেও পাবে, অসুবিধা নেই, আমি তোমাদেরকে ফরওয়ার্ড করে দেবো, গ্রুপে থাকবে, আমি তোমাদেরকে ফরওয়ার্ড করে দেবো। এই মপ আপ কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন হবে আবার, এবং তার সঙ্গে চয়েস ফিলিং আবার চয়েস লকিং সেম জিনিসটাই আবার হবে, যে কলেজগুলো বাকি থাকবে সিট সেই কলেজগুলোকে নিয়ে চয়েস ফিলিং এবং চয়েস লকিং হবে। নেক্সট হবে মপ আপ রাউন্ডে তুমি যে চয়েস ফিলিং চয়েস লকিং করেছো তার একটা রেজাল্ট পাবলিশ হবে। এবার রেজাল্ট পাবলিশ হলো, তুমি পেয়ে গেলে, ওকে নো প্রবলেম, গুড, তুমি ভর্তি হয়ে গেলে। এখানে কিন্তু আপগ্রেডেশনের হয়তো থাকে, অনেক সময় থাকে না, ওই তোমাদের নোটিশেই বলে দেবে যে তোমাদের সেকেন্ড রাউন্ড হবে কি হবে না, সেকেন্ড রাউন্ড হবে কি হবে না সেটা কিন্তু তখনই বলা থাকবে। বা এক্সটেন্ডেড মপ আপ, হয় সেকেন্ড রাউন্ড হবে নাহলে এক্সটেন্ডেড মপ আপ কাউন্সিলিং, ঠিক আছে? ওটা হতেও পারে আবার নাও হতে পারে, যদি সিট বেঁচে থাকে তাহলে হবে, নাহলে হবে না, এই হচ্ছে ব্যাপার। এরপরে স্যার কি হবে, এরপরে যেটা হবে, যদি তারপরেও সেকেন্ড রাউন্ডের পরেও যদি সিট খালি থাকে তখন হবে স্পট কাউন্ট রেজিস্ট্রেশন,
স্পট কাউন্সিলিং রেজিস্ট্রেশন, যেটা তোমাকে আগের বার হয়েছিল SSKM হসপিটালে, স্পট কাউন্ট রেজিস্ট্রেশন মানে স্পট কাউন্সিলিং হবে, সেখানে কি তোমাকে নিজে গিয়ে তোমাকে কাউন্সিলিং করতে হবে। এরপরে তোমাকে বলি, এবারে এইখানেই না তোমার দরকার জানা যে কোনটা গভর্নমেন্ট কলেজ আর কোনটা প্রাইভেট কলেজ। এবারে অনেক সময় তুমি বলবে স্যার ওখানে তো লেখা থাকে কোনটা গভর্নমেন্ট, ওকে লেখা থাকলে তুমি জানতে পেরে গেলে। যদি না লেখা থাকে তখন তুমি কি করবে, তুমি তো জানতে পারলে না যে কোনটা গভর্নমেন্ট কলেজ আর কোনটা প্রাইভেট কলেজ। এই জন্য এখন থেকে একটু একটু করে কলেজগুলোর নাম জেনে রাখো এবং সেটা গভর্নমেন্ট না প্রাইভেট জেনে রাখো। স্যার কি করে পাবো আমি নামগুলো? আমার গ্রুপে জয়েন হয়ে যাও, আমি গ্রুপে সব তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো কোনটা গভর্নমেন্ট কলেজ এবং কোনটা প্রাইভেট কলেজ। আরেকটা কাজ তোমরা করে নেবে, এর মধ্যেখানে তোমাদের যেটা ফেভারিট কলেজ মনে হচ্ছে, এগুলো গুগলে সার্চ করে দেখলে যে কোনটা আমার ফেভারিট কলেজ, সেই কলেজগুলোকে না সিলেক্ট করে রাখলে, এটা 1 নাম্বার কলেজ, এটা 2 নাম্বার কলেজ, এটা 3 নাম্বার কলেজ, এইভাবে তুমি একটা খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, যাতে তোমার পরবর্তীকালে যখন কাউন্সিলিং করবো তখন যাতে তুমি তোমার পছন্দের মতন কলেজগুলোকে সিলেক্ট করতে পারো। এখন থেকে করলে কি হবে, তোমার তখন হুড়াহুড়ি করতে হবে না, আমি তো জানি না স্যার এটা কি ভালো, স্যার ওটা কি খারাপ, স্যার ওটা কি ভালো। ছবিগুলো দেখলে একটু গুগলে কেমন দেখতে, ভালো দেখতে কিনা, মনমতন কিনা। যাদের ভালো স্কোর হয়েছে, যাদের একটু খারাপ স্কোর তাদের কথা বলি আমি। ধরো যাদের স্কোর হয়তো সাপোজ 50-র নিচে, আমি বলছি যাদের স্কোর 50-র নিচে আছে তাদেরকে আমি বলবো দেখো তোমাদের চান্স আছে না 50-50, মানে হতেও পারে আবার নাও হতে পারে, এরকম চান্স। ঠিক আছে, আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না, হয়তো ভাবছো যে স্যার আমাদের ডিমোটিভেট করছে না। দেখো এটা আমি মানে লটারির মতন যাকে বলে, লটারি, একদম লটারি। ঠিক আছে, লাক যদি তোমার ভালো থাকে তুমি 1 কোটি টাকা জিতে গেলে, না হলে কিন্তু জিততে পারলে না, এরকমই টাইপের। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি 50-র নিচে স্কোর হয়, ঠিক আছে, সে তুমি জেনারেল হতে পারো বা SC ST OBC, SC ST OBCদের ক্ষেত্রে আমি কিছু বলছি না, ওটা হলেও হতে পারে। ঠিক আছে, ST SC বা OBCদের ক্ষেত্রে হয় না সাধারণত, OBC B এর ক্ষেত্রে, বাট এর ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকতে পারে। আর STদের ক্ষেত্রেও সম্ভাবনা থাকতে পারে। SCটাও এখন বলা খুবই মুশকিল, কারণ SCতেও খুব বিরাট কম্পিটিশন শুরু হয়েছে। আর EWS এর ক্ষেত্রেও হয়ে যাবে, অসুবিধা নেই। আর PWD যারা হ্যান্ডিক্যাপ আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের ক্ষেত্রেও হয়ে যাবে, এই যাদের 50 নিচে স্কোর আছে। কাদের হবে না স্যার, যাদের স্কোর আছে, ধরো যাদের OBC B আছে, OBC B তাদের একটু চান্স কম আছে। ঠিক আছে, OBC B, SC আর জেনারেল, এই ক্যান্ডিডেটদের একটু চাপ কম আছে যারা 50-র নিচে স্কোর আছে, আমি বলছি। ঠিক আছে, বাট স্যার তাহলে কি আমরা কাউন্সিলিং করবো না? কাউন্সিলিং অবশ্যই মাস্ট, কাউন্সিলিং অবশ্যই করবে 100%। কাউন্সিলিং না করে যাবে কোথায়? কাউন্সিলিং তোমায় করতেই হবে এবং আপ টু শেষ অবধি। ঠিক আছে, যাদের একটু অবস্থা ভালো, যাদের মনে হচ্ছে না স্যার ড্রপ দেওয়া যাবে না, আমি প্রাইভেটে ভর্তি হবো, তো সেই রিলেটেডও আমি কিছু ভিডিও, যদি তোমরা চাও কমেন্ট করবে যে হ্যাঁ স্যার প্রাইভেট রিলেটেড কিছু ভিডিও দিন, আমি তোমাদেরকে প্রপার গাইডেন্স দেবো যে প্রাইভেটে ভর্তি হতে গেলে কি কি জিনিস তোমরা নোটিস করবে। ঠিক আছে, অনেক ব্যাপার আছে, INC আছে, WBNC আছে, INC কি, WBNC কি, আমি সব এই রিলেটেড ভিডিও তোমাদের জন্য আনবো, বাট সেটা কমেন্ট চাই। যত কমেন্ট করবে আমি যদি দেখতে পাই তাহলে আমি এই রিলেটেড ভিডিও কিন্তু প্রাইভেট কলেজের জন্য আনবো। ওকে, গভর্নমেন্ট কলেজে অনেক কিছু না সুন্দর সুন্দর জিনিস আছে, কত সুন্দর কলেজ, যেমন এনআরএসের এত বড় একটা গ্রাউন্ড আছে, কত বড় একটা গ্রাউন্ড আছে, তার মানে একটা পুকুর আছে, যারা গেছো তারা জানো। ঠিক আছে, তো অতএব এইগুলো হচ্ছে, এই কলেজে পড়া মানে একটা ড্রিম, যাকে বলে ড্রিম কলেজ। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই একটা ব্যাপার, আর কি, আর হচ্ছে যেটা তোমার, সরি, তোমাদের যদি এই রিলেটেড যদি কোনো কিছু দরকার হয়, কোনো ভিডিও বা কিছু দরকার হয়, বা কাউন্সিলিং যদি তোমাদের করে দিতে হয়, আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের ডিটেলস এই নিয়ে ভিডিও বলে দেবো। ঠিক আছে, 9064476305 এই নাম্বারে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি এই লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চ্যানেলের লিঙ্ক। আজকে 8টার সময় ক্লাস হবে, 8 PM, সবাই জয়েন হয়ে যাবে। আমি ক্লাস শুরু করব, তোমাদের কাউন্সিলিং রিলেটেড সমস্ত কোয়ারি আমি ডিলিট করে দেবো, প্লাস কি করবে এরপরে সেটা। আরেকটা যেটা, স্যার সরকারি কলেজ পাবো? অবশ্যই তুমি পারবে, কেন পারবে না। দেখো, সরকারি কলেজ পেতে গেলে অবশ্যই একটু মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। যাদের স্কোরও 70 বা 60 প্লাস,
70+ স্কোর আছে, তাদের একটা সম্ভাবনা আছে সরকারি কলেজ পাওয়ার, গভর্নমেন্ট কলেজ পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তার নিচে যাদের আছে মানে 50 নিচে যারা আছো তাদের একটু সম্ভাবনা কম এই গভর্নমেন্ট কলেজ পাওয়ার, ঠিক আছে, একটু সম্ভাবনা কম। বাট দেখো সম্ভাবনা কম মানে যে হাল ছেড়ে দেবো না, স্পট কাউন্সিলিংয়ে অনেক সময় কি হয়, ম্যাজিক হয়ে যায়, ঠিক আছে, অনেকেই হয়তো চান্স পায় না, চলে যায়। আর তুমি হয়তো তোমার বেশি র্যাঙ্কে, অনেক একবার হয়েছিল কি স্পট কাউন্সিলিং ক্ষেত্রে একটা ঘটনা বলি, অনেক একজনের 30,000 র্যাঙ্ক আছে, 30,000 থেকে 40,000 র্যাঙ্ক জেনারেল ক্যান্ডিডেট, তারা স্পট কাউন্সিলিংয়ে গিয়ে কিন্তু সব গভর্নমেন্ট কলেজ পেয়েছে। এটা কিন্তু 1 বছরের আপডেট খবর বলছি তোমাকে, কারোর 25,000 র্যাঙ্কেও কিন্তু একজন গভর্নমেন্ট কলেজ পেয়েছে, পেয়েছে আমি বলছি। বাট হয়তো এবছর নাও হতে পারে, কারণ প্রচুর ছেলে মেয়ে এই জিনিসগুলো জানে, কেউ এক বিন্দু চুল ছাড়ার জায়গা ছাড়ে দেবে না কারোর জন্য। বাট হ্যাঁ, তোমাকে কিন্তু ফাইট করে যেতে হবে, লড়াই করে যেতে হবে আপ টু শেষ অবধি, স্পট কাউন্সিলিং অবধি, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি ছিল। কারো যদি কিছু দরকার হয়, কাউন্সিলিং রিলেটেড কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, বা কোশ্চেন রিলেটেড কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 906447 এবং 305, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোনও করতে পারো যে স্যার কী করবো কাউন্সিলিং রিলেটেড ভিডিও। আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপের, অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। ওকে, আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবে না। ভিডিও দেখো, কমেডি দেখো, মুভি দেখো, এনজয় করো, ঠিক আছে। এখন আর কিচ্ছু ভেবে লাভ নেই, এখন শুধু তোমাদের যে কাজগুলো বললাম, গভর্নমেন্ট কলেজ কোনটা, প্রাইভেট কলেজ কোনটা, ওগুলো একটু দেখে রাখো। বাকি আমি যা যা করতে হবে আমি সব গ্রুপে বলে দেবো এবং ইউটিউবে ভিডিও আনবো। ওকে, চলো আজ এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।